টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে ভোলা মাছের ঝাল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা, আমি এখানে ভোলা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর ভোলা মাছ কম বেশি সবাই খুবই পছন্দ করে। দেখো বন্ধুরা, আজকে আমি যেভাবে রেসিপিটা বানাবো সবাই খুবই পছন্দ করবে। তাহলে তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি দিয়ে দেব হলুদ। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। দেব লবণ হলুদ আমি খুব ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে আমি কড়াই গরম করে নিয়েছি। আর দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি সব মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এইভাবে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো নামিয়ে নেব। আলু ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে। আর দেব কেটে রাখা পেঁয়াজ। দুটো আমি পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আরও কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। বন্ধুরা, কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি আদা রসুন। এখন আমি দিয়ে দেবো একটা টমেটোর পেস্ট। আবারও আমি মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব বাকি মশলাগুলো। এখানে আছে ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর দেব হলুদ। মশলার বাটি দিয়ে কিছুটা জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। আর জলটা দিলেও মশলা খুব ভালো মতো কষানো যাবে। এবার আমি খুব ভালো করে মশলা কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ।
দেখো বন্ধুরা, সব মশলাগুলো দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। আর তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দেবে। এবার আমি সব কিছু দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ভোলা মাছের রেসিপি তো সবাই কম বেশি জানে, কিন্তু আজকে আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবে, বাড়ির সবাই খুবই পছন্দ করবে, খুব ভালো খাবে। আর আমার চ্যানেলে আরও ভোলা মাছের রেসিপি ছাড়া আছে, তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারবে। এভাবে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা। বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে আলু দিয়ে ভোলা মাছের ঝাল খুবই ভালো লাগে বন্ধুরা। আমার রেসিপিগুলো দেখবে, সব বন্ধুদের সাথে শেয়ার করবে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আলু দিয়ে আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। কষানো খুব ভালো মতো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব। বন্ধুরা, কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এবার আমি খুলে দেব। নেড়ে দেব। আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, ভোলা মাছের ঝাল অনেকটাই রেডি হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ভোলা মাছ মানেই ধনেপাতা। ভোলা মাছে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে বন্ধুরা খেতে। হালকা করে নেড়ে দেব। একদম রেডি হয়ে গেছে আলু দিয়ে ভোলা মাছের ঝাল। দেখো বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আলু দিয়ে ভোলা মাছের ঝাল আমার একদম রেডি। আমি নামিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে বন্ধুরা। এইভাবে আলু দিয়ে ভোলা মাছের ঝাল সবাই কিন্তু খুবই পছন্দ করবে। না বানিয়ে থাকলে একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াও, সবাই দেখবে খুবই পছন্দ করবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।